গণবিবাহতে অনন্য সম্প্রীতির ছবি দেখা গেল হাওড়ার বাল্টিকুড়িতে। যদিদং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, এই সংস্কৃত মন্ত্রেই যখন চার হাত এক হচ্ছে, দুই হৃদয়ের মিলন হচ্ছে, ঠিক তার পাশেই ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে অনেকে। সৌজন্যে গণবিবাহ, এই দৃশ্য এক অন্য সম্প্রীতির নজির বলা যায়। মানবরত্ন পুরস্কার প্রাপ্ত অসিত চ্যাটার্জি নিজ উদ্যোগে নিজের খরচে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি এই কাজ গত 32 বছর ধরে করে আসছেন। শনিবার হাওড়ার বাল্টিকুড়ি নবজাগরণ মাঠে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে সারিবদ্ধভাবে বর কনে সজ্জিত অবস্থায় পুরোহিতের সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে গাঁটছড়া বাঁধে। 7 পাকে ঘুরে অগ্নির সাক্ষী রেখে সিঁথিতে সিঁদুরদানের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় হিন্দু শাস্ত্রীয় নিয়ম অনুসারে। একই মঞ্চের পাশে ইসলাম ধর্মের যুগলদের ধর্মীয় রীতিনীতি মেনে চার হাত এক হলো। এই এক অনন্য সম্প্রীতির দৃশ্য প্রত্যক্ষ করলেন অনেকেই। আয়োজক অসিত চ্যাটার্জি জানান, 32 বছর ধরে এই কাজ করে আসছেন। তার বোনের বিয়ে দিতে গিয়ে অনেক টাকা ধার করতে হয়েছিল, কষ্ট করে বিয়ে দিয়েছিল বোনের, তাই কন্যাদায়গ্রস্ত অসহায় পরিবারগুলোর কষ্ট তিনি অনুভব করেন। সেজন্য প্রত্যেক বছর নিজের উদ্যোগে এই বোনেদের বিবাহ তিনি দেন। এই গণবিবাহ অনুষ্ঠানে হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়েরও বিবাহ দেন বলে জানান তিনি। এছাড়াও বছরভর মানুষের নানা সেবায় তিনি নিয়োজিত থাকেন। আমি কি জানাবো, পাবলিক জানাবে, মানুষ জানাবে যে অসিত চ্যাটার্জি কী করে। আর 32টা বছর ধরে কন্টিনিউ এটা চলছে, আর যতদিন বেঁচে থাকবো ততদিনই করে যাবে। এবার কি 64 জোড়াই আসলো না একটু বেশি হলো? টার্গেট ছিল, তার মধ্যে কিছু কাটছাট হয়েছে, কারণ বয়স কম বেশি এইসব বিভিন্ন কারণে সার্টিফিকেট দিতে পারেনি। যেটা অরিজিনাল পাই পুলিশের তরফ থেকে সেইভাবে দেওয়া হচ্ছে। নাহলে কালকে আমি আবার কেস খরচাও করবো, আবার পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে যে না থেকে সেখানে বিয়ে দিলেন। কতজন সংখ্যালঘু সম্প্রদায় আছে? মোটামুটি আজকের যে 64 জন, তার মধ্যে সম্প্রীতি একটা কাজ, সেটা হচ্ছে ইসলামদেরও এটা প্রত্যেক বছরই হয়, এটা রোজই কিছু না। হিন্দু, মুসলিম, তারপরে আমাদের আদিবাসী সবাই সব রকম ব্যক্তি। আজকে এই বছর শুধু বিবাহ সম্পন্ন আরেকবার মুসলিমের সংখ্যা কম হয়েছে, যতজন এসে ততজনই নিয়েছি, কাউকে ফেরাই। সব কি এরিয়া না বাড়ি থেকে? বাঁকুড়া, পুরুলিয়া আর সুন্দরবন। দাদা এবারে মুসলিম কতজনের দিচ্ছে? মুসলিম এবার এসে 6 জন। সুন্দরবন থেকে কতজনকে দিলেন? সুন্দরবন থেকে এসে 57 না 56 জন। আরে এই যে আদিবাসী সম্প্রদায় কতজন? আদিবাসীটা আমাদের এমনি হিন্দুদের বোঝা যায় না তো, দাড়ি কারুর না, ওদেরও দাড়ি নেই, এদেরও দাড়ি নেই, সেজন্য বুঝতে পারছি না। দাদা এত বড় একটা মহৎ কাজ করার অনুপ্রেরণা এটা কোথা থেকে পান প্রতি বছর? আমার মায়ের কাছ থেকে। আমার ছোটো বোনের বিয়ের সময় খুবই কষ্ট হয়েছিল, তখন আমাকে সুদে ইন্টারেস্টে টাকা নিয়ে বিয়ে দিতে হয়। সেটা মহাজন সুদে টাকা দেওয়াই একমাত্র আছে সুবল নন্দী, আমাদের সোনার ব্যবসা। যখন টাকা পয়সা রেখে হাত পাতে বুঝেছো, তা সেখানে মা বলেছে যে তোমার বোনের জন্য যেন কষ্ট পেয়েছো, এমনি তুমি যদি কালকে কোনো তোমার মেয়ে ভেবে বোন ভেবে যদি বিয়ে দিতে পারো, একটু গ্রামের রাস্তা, একটু ইলেকট্রিসিটি, ছেলে মেয়েদের পড়াশোনার খরচা, ডাক্তারি খরচা, কাজের কাজ, এইসব কাজগুলো আমি সবথেকে বেশি খুশি হবে। আমার সোনার গয়না দরকার নেই, কিন্তু গ্রামের মানুষজন বলবে যে আমাদের ছেলে আছে এইসব কাজ, সেটা শুনে আমার খুবই আনন্দ হয়। সেই মায়ের কথা শুনে আজও চালিয়ে আছি। আমার নিজের খুবই শরীর খারাপ, তার সত্ত্বেও এই গরমের দিনে আজ 15টা দিয়ে দেয় কন্টিনিউ। এখানে কোনো পার্টির ব্যানার নাই, কোনো ক্লাবের ব্যানার নেই, কিন্তু আমার জন্য আমাদের মহিলা টিম আছে, আমার বোনেরা আছে, মেয়েরা আছে, তারাও অকথ্য পরিশ্রম করে বড়বাস থেকে 10 দিন ধরে মাল কিনে নিয়ে আসে, মঙ্গলাহাট থেকে মাল কিনে নিয়ে আসে। আর সেখানে তারা আজকে 3-4 দিন ধরে গুছুচ্ছে কার কী কী লাগে, ব্যানার থেকে শাড়ি থেকে বাংলা থেকে সব। এবার আজকে দুপুরবেলা বিশাল খাওয়া দাওয়া ছিল, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, চিংড়ি এঁচড়, তারপর পোনা মাছ, তারপরে আমরা চাটনি, পাঁপড়, পান্তুয়া, রসগোল্লা। আজ আজকে যাবে যখন, তখন আবার বাসাতে ওরা বিরিয়ানি খেতে খেতে যাবে। কি কি দিয়েছেন? জামা কাপড়, যৌতুকে কি দিলেন? তারপর আমরা দেওয়া হয়েছে ঘড়ি, ছাতা, জুতো, ছাতা, যা হবে, বিছানা, ছেলের তরফে যা লাগে, মেয়ের তরফে যা লাগে, আবার ক্যাশ টাকা দেয় তাদের ব্যবসা করার জন্য। তার যদি একটুখানি কাঁচা আনাজ নিয়ে আসে, একটু মাছ নিয়ে আসে, বাজারে বিক্রি করে, এইসব মুরগির দোকান করে, তাহলে তাদের সংসারটা চালিয়ে খেতে পারে। নিমন্ত্রিত অতিথি হিসাবে কারা এসেছিল? এখানে অগ্রন্তী কার নাম হলো, হাওড়া জেলায়
যত কাউন্সিলর, মন্ত্রী, নেতা, লিডার, সব থেকে বড় ইস্টবেঙ্গল মোহনবাগান টোটাল প্লেয়াররা আজকে এসে হাজির হয়েছে। আর দর্শক সব থেকে তাদের থেকে বড় হচ্ছে আমার কাছে মানুষ এসেছে, হাজার হাজার মানুষ হয়েছেন। মানুষের ঢল এখনও কোনো মানুষের ঢল নেই। এই দম্পতিদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করে যে আর্থিক সহায়তা করেছেন সেটার অনুমান কীরকম, আনুমানিক হার কীরকম? সেটা আমি বলবো না, ইনকাম ট্যাক্স ধরে নেবে বা আমরা জানিয়ে দেবে। পরবর্তী পদক্ষেপ পরবর্তী যেন চালিয়ে দেবো। পরবর্তী বড় উন্নয়ন আছে, তারপর পরবর্তী আপনার ছেলে মেয়েদের পড়াশোনার টাকা পায়, বই কেনার টাকা পায়, তারপর রেশন পায়, ডাক্তার ফ্রি পায়, ওষুধ ফ্রি পায়, যতটুকু ব্লাডের কার্ড, ব্যানার টাঙিয়ে টাঙিয়ে ব্লাডের কার্ড দিচ্ছে। কারো যদি ছেলেশোনা পেশেন্টের কোনো রক্ত কার্ডের দরকার হয় আমার কাছে এসে নিয়ে যায়। ব্লাডের কার্ড কিন্তু বড় বড় থেকে কিনতে পাওয়া যায় না, সেটা আমাকে মাসে মাসে 2-4 লাখ করে রক্তাণ শিবির করে এই ব্লাড ডোনেশন কার্ডটাকে বের করতে হয়। ছোটোবেলা থেকে আমার বোনের বিয়ে দেওয়ার সময় খুবই কষ্ট হয়েছিল। তা আমার মা বলেছে তোমার বোনের বিয়ের সময় যেহেতু তোমার কষ্ট হয়েছিল, তা এইরকমই পরে যদি তুমি কোনোদিন কোনো রোজগার করতে পারো, তা নিজের বোন হিসেবে, নিজের মেয়ে হিসেবে মেয়েদের বিয়ে দেওয়া, ছেলেদের পড়াশোনা করা, ডাক্তার, খেলার মাঠ, গ্রামে গ্রামে রাস্তা, স্কুল, যতটাই তুমি করতে হবে ততটাই আমি খুশি হব। বা প্রত্যেকটা গ্রামের মানুষরা বলে তোমার ছেলে এই করেছে। সেই দিন থেকে আমার যত কষ্টে আমার নিজের শরীর খারাপ, কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, এই নিয়েও আমি একা নিজে খরচা, কারোর কাছে 10টা পয়সাও নেই। আজকে এই যে ছেলে মেয়েদের হচ্ছে এদের আবার প্রত্যেকজনকে আবার ক্যাশ টাকা দিই যাতে ওরা বাড়ি গিয়ে আনাজ কিনে ব্যবসা করতে পারে, মুরগির দোকান করতে পারে, কি মাছ কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারে, সংসারটা চালাতে পারে। ওদের নিয়ে আসা, দিয়ে আসা, খাওয়ানো, সব কিছু প্লাস ওদের ছেলে মেয়েদের পড়াশোনা করেছে, তার টাকা প্রত্যেক মাস 7 তারিখে আমি দিই। ওদের কোনো অসুখ বিসুখ হলে সেটুকুনির ব্যবস্থা করি। প্রত্যেক মাসে স্টাইপেন্ড দিই 7 তারিখে। আর রক্তর কাজ আমি তো জেলায় জেলায় ব্যানার টাঙিয়ে রক্তর কাজ দিই। আপনারা দেখেছেন রাস্তায় রাস্তায় ব্যানার টাঙানো আছে, এখানেও ওদের ব্যানার টাঙানো আছে। যে কারুর রক্ত কাজের প্রয়োজন হলে, কোনো থ্যালাসেমিয়া পেশেন্টের রক্ত কাজের প্রয়োজন হলে আমার কাছ থেকে যে নেট খোলা আছে রক্ত নিয়ে। কিন্তু এই রক্ত কার্ড তো বাজারে কিনতে পাওয়া যাবে। রক্তদান শিবির করেই আমার রক্ত কার্যে জোগাড় করতে হয়। হাওড়া, হুগলি, বদল প্রত্যেকটা যায়। যতদিন পারবো চেষ্টা করে যাব আমার দিনপল্লী যাতে মানুষ সেবা করতে পারে। আজকে হয়েছে 100 জন টার্গেট ছিল, কিছু বাদ গেছে বয়সে ডিফারেন্সের জন্য বা মেলে নেয়, সেগুলো বাদ দিয়ে আর 64 জন মতো সব রকমই আছে, হিন্দু মুসলিম সব রকমই একসাথে আছে। এই যে মুসলিমদের মুসলিম মতে হচ্ছে, হিন্দুদের হিন্দু মতে হচ্ছে। এদের জন্য আমি আজও পর্যন্ত কোনো রকম কিছু রিপোর্ট পাইনি, যাতে খুবই ভালো হয়েছে বা কোনোদিন কোনো অসুবিধা হয় না। নিজেরা খাটবে, নিজেরা সংসার চালাবে, নিজেরা ভালোভাবে জীবনযাপন করবে, বা আরো তারা বলবে গ্রামে গিয়ে যে ওখানে করে এসি ভালো হয়েছে, যে আরো যা ওখানে দিলে পরে অসুবিধা আছে সব দিয়ে দেবে। শুনেছিলাম এই ধরনের ব্যাপার হয়, কিন্তু কখনো ব্যক্তিগতভাবে যাওয়ার বা পার্টিসিপেট করার সুযোগ পাইনি। থ্যাঙ্কস টু অসিত দা, উনি এত ভালো ভালো কাজ করেন, তার মধ্যে এটাও একটা অসাধারণ কাজ। এবার দারুণ তো লাগছেই। ভগবান মানে অসিত দাকে অনেক আশীর্বাদ, খুব আমি মানে উনি যেন খুব ভালো থাকেন, ঈশ্বর করুন উনি ভালো থাকুন, আর যাদের বিয়ে হচ্ছে তারাও যেন খুব সুন্দর জীবন কাটাতে পারে। এবার তরিতা বলবো। মানে চান্দেদি পুরোটাই বললো, যেটা বললো একদম ঠিক বললো, যে আমরা প্রথমে তো প্রচন্ড এক্সাইটেড, কারণ অনেক অনুষ্ঠানে যাই আমরা, কিন্তু এরকম গণবিবাহ শুনেছি, টিভিতে দেখেছি, কিন্তু কখনো স্বচক্ষে দেখার সুযোগ হয়নি। এবং এত সুন্দর একটা কাজ অসিতদা করছেন, এবং সত্যি মানে আমি শুনেছিলাম অসিতদা হাওড়ার এখানে প্রচুর ভালো ভালো কাজ করেন, তার মধ্যে অন্যতম এটা। তো আমি ওনাকেও জানাবো সত্যি একই রকম ভাবে যে সুস্বাস্থ্যের অধিকারী হোক উনি, আরো যাতে এরকম ভালো ভালো কাজ উনি আরো করে থাকেন, এবং যারা আজকে এরকম সুন্দর বন্ধনে আবদ্ধ হতে চলেছে এবং আবদ্ধ হচ্ছে, তাদের যেন আগামী জীবন খুব সুন্দর হয়। এবং এমন একটা সুন্দর মানে এমন একটা সময় আমরা যাচ্ছি, তার মধ্যে এরকম একটা সুন্দর খবর খুব ভালো লাগছে আমাদের।
চ্যাটার্জির নেতৃত্বে ৩২ বছর ধরে এই গণবিবাহ চলছে। আমি অনেকবারই তার সাক্ষী, অনেকবার এসেছি। আজকেও এখানে এত এই যে আয়োজন, একটা ব্যক্তি মানুষ এত উদ্যোগী হতে পারে সেটা এখানে না এলে বোঝা যেত না। আমি অসিত চ্যাটার্জি এবং তার সুযোগ্য পুত্র তন্ময়কে ধন্যবাদ জানাবো যে তারা খুব নিষ্ঠার সঙ্গে এত বছর ধরে এই কাজটা করছেন। ২-১ বছর করা যায়, কিন্তু এত বছর ধরে এটাকে চালু রাখা এটা খুব দুরূহ কাজ। সেই দুরূহ কাজটাই অসিত চ্যাটার্জিরা